এ যেন সুখে থাকলে ভূতে কিলায়। বাংলার প্রচলিত এই প্রবাদের মতো অবস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ৪৮ দলের বিশ্বকাপের সফলতার পর সময়টা ভালোই কাটছিল তার। তবে হঠাৎ করেই অদ্ভুত প্রস্তাব নিয়ে হাজির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্টগুলো পরিচালনার জন্য $20 বিলিয়ন একটি সহায়ক সংস্থা তৈরি এবং বাইরের বিনিয়োগকারীদের কাছে 20% শেয়ার বিক্রির পরিকল্পনা হাতে নেয় ফিফা। বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম তত্ত্বাবধানের জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে সহায়ক সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফিফার এই ঘোষণা সামনে আসার পরই তীব্র বিরোধিতা করে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বিক্রির যে পরিকল্পনা করেছিল ফিফা, সেটার অনুমোদন পাওয়ার সব দুয়ার বন্ধ হয়ে আসছে একের পর এক। উয়েফা কনকাকাপের পর এবার ফিফা বিশ্বকাপের শেয়ার বিক্রির প্রস্তাবে বিরোধিতা করেছে এএফসি। বিবৃতি দিয়ে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থার সিদ্ধান্তের সঙ্গে তারা পুরোপুরি একমত। এমন একটি বিশেষ পরিকল্পনা করার আগে সব অংশীদারদের সঙ্গে আলোচনা না করায় ফিফার কড়া সমালোচনাও করেছে এএফসি। এদিকে এক পরিকল্পনাতেই পায়ের তলার মাটি নড়বড়ে হয়ে গেছে ইনফ্যান্তিনোর। এবার তার বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনার সমালোচনা করে সরে দাঁড়িয়েছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। পদত্যাগের পর এই পরিকল্পনাকে ফুটবলের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যা দেন তিনি। এই পরিকল্পনায় আমার কোনো ভূমিকা ছিল না এবং আমি এর বিরোধিতা করেছিলাম। এটা ফিফার সদস্য দেশ, ফুটবল এবং দীর্ঘমেয়াদে খেলাটির ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে। তাই পদত্যাগ ছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না। ইনফ্যান্তিনোর শেয়ার বিক্রির পরিকল্পনা বাস্তবতার মুখ দেখবে না বলে কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী জন হেলি। আমার মনে হয় ফিফা এ পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হবে। ফুটবল শুধুই সমর্থকদের জন্য। উয়েফা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি সময় থাকতেই ইনফ্যান্তিনোর বোধোদয় হবে। এদিকে তীব্র বিরোধিতার পরেও এই প্রস্তাবনা নিয়ে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেবে ফিফা। উয়েফাকে পাল্টা জবাব দিয়ে ফুটবলের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, কেউ ফুটবল বিক্রি করছে না। পারভিন আক্তার, সময় সংবাদ।